বাঁকুড়া লোকসভা কেন্দ্রের রানীবাঁধ, রায়পুর ও তালডাংরা এই তিন বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশের ভোটার আদিবাসী। সে আদিবাসীদের মাতৃভাষা সাঁওতালি। সাঁওতালি ভাষার লেখ্য রূপ অলচিকি। আদিবাসীদের মন জয়ের জন্য এবার তাদের মাতৃভাষাতে দেওয়াল লিখন করলেন সুভাষ সরকার। সুভাষ সরকারের দাবি, রাষ্ট্রীয় শিক্ষানীতিতে মাতৃভাষা ও স্থানিক ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ভোট প্রচারের ক্ষেত্রেও তাই সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিকে গুরুত্ব দেওয়া হয়। তৃণমূলে কটাক্ষ বিজেপি সারা দেশে লাগাতারভাবে আদিবাসীদের অপমান করে চলেছে। সেন্ট্রাল ভিস্তা উদ্বোধনে রাষ্ট্রপতিকে আহ্বান জানানো হয়নি, কারণ তিনি আদিবাসী। আর এখন অলচিকি লিপিতে দেওয়াল লিখে আদিবাসীদের কাছে টানার চেষ্টা করছেন সুভাষ সরকার। এতে লাভ হবে না। বিজেপি তৃণমূল এই দড়ি টানাটানির মাঝে আদিবাসীদের দাবি, সাঁওতালি ভাষা ও অলচিকি লিপি তাদের কাছে অস্তিত্ব, গর্ব, পরিচিতি। সেই অলচিকি লিপিতে দেওয়াল লিখন ভালো উদ্যোগ, কিন্তু এ রাজ্যের সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন ঢুকছে পরিকাঠামোর অভাবে। ভোটের পরে সেই সমস্যা সমাধানে এই নেতারা উদ্যোগী হলে তবেই তা হবে আদিবাসীদের ভাষার প্রতি সম্মান দেখানো। সরকার অলচিকি ভাষায় দেওয়াল লিখন করেছে জঙ্গলমহলে গিয়ে। তার দাবি যে তাদের ভাষাকে সম্মান দিতেই তারা এই উদ্যোগ এবং আদিবাসী মন পাওয়ার একটা চেষ্টা তো বটে। কি বলবেন? না, বিজেপি দলটা আদিবাসীদের কতটা সম্মান দেয় সেটা আমরা বারে বারে প্রমাণিত হয়েছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন আদিবাসী। ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান সংসদ ভবন, সেই নতুন সংসদ ভবন যখন উদ্বোধন হলো, সেখানে রাষ্ট্রপতি আদিবাসী বলে তাকে আমন্ত্রণ জানানো হলো না। যেখানে ভারতের নিয়ম অনুযায়ী, পরম্পরা অনুযায়ী সংসদ ভবনের উদ্বোধনের কথা ভারতের রাষ্ট্রপতি। তার অপরাধ, তিনি একজন আদিবাসী মহিলা। এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতিকে অবমাননা করা হচ্ছে, যেহেতু তিনি আদিবাসী বলে। আর আজকে পশ্চিমবাংলার কথা বলছেন, পশ্চিমবাংলায় 34 বছর সিপিএম আমলে জঙ্গলমহলে আদিবাসীরা, অনেক আদিবাসীকে তাদের গাছের পোকা খেয়ে দিন কাটাতে হতো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে জঙ্গলমহলে যে এক অভূতপূর্ব উন্নয়ন, একটার পর একটা প্রকল্প রূপায়ণ, সেখানে আদিবাসী মানুষেরা দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিগত দিনে সমর্থন করেছেন, আগামী দিনেও সমর্থন করবেন। দেখুন, এগুলো অলচিকি ভাষা সাঁওতালদের, তাদের লিপি, তাদের একটা লিখিত ভাষা হচ্ছে অলচিকি ভাষা। এই অলচিকি ভাষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, এটা আমরা সবাই জানি। আজকে একটা ভোট করতে গিয়ে উনি জানেন অলচিকি ভাষা, জানেন একটা অলচিকি ভাষার উপর দেয়াল লিখে নেবো, আবার তিনি হাত বুলি দিচ্ছেন। এতে কিছু হয় না, এসব চমক দিয়ে কিছু হয় না। ভোটের আগে এগুলো নাটক, অনেক নাটকই আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। ভোট হওয়া পর্যন্ত আরো কত নাটক দেখবো। না, এটা তো নাটক, এটা চমক। এগুলো ওদের মন পাওয়া যায় না, চমক। এত সহজ ওদের মন পাওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের তথা জঙ্গলমহলের জন্য যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন, কাজ করেছেন, আপামর জঙ্গলমহলের মানুষ, আদিবাসীর থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আজকে দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন, আগামী দিনেও করবেন। দাবি করছেন যে আদিবাসী ভোট ব্যাংক, এটা কিন্তু তাদের বিজেপি দিয়ে দিতে হবে। ও উনি কোথায় গিয়ে দেয়াল লিখন করে দেন, তার জন্য আদিবাসী ভোট ব্যাংক তার দিকে ঢুকে যাবে? আদিবাসী মানুষরা এত এত তাদের ছোট করার চেষ্টা করছেন যে ওনার লেখাটা দিকে আদিবাসী মানুষরা ওনার দিকে চলে আসবেন। এসব নাটক সবাই বোঝে, এসব নাটক করে কোনো লাভ নেই।